রিমাইন্ডার নেন, আপনি মাধ্যমিক পরীক্ষা সহজে উত্তীর্ণ হতে পারেন। আমাদের কোর্সে যা যা থাকছে: 60 ঘন্টার ইনডেপথ ক্লাস, অভিজ্ঞ আইনজীবীদের গাইডলাইন, প্রতি ক্লাস শেষে থাকছে মডেল টেস্ট, প্রতি ক্লাসে থাকছে মডেল টেস্টের সমাধান, আইনজীবীদের গাইডলাইন, প্রতি ক্লাসে ইয়া বাঁকা হয়েছিল, ঠিক করে দাও তো ক্যামেরাটা। হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাও। 18 জন চলে আসছে, লাইভ শুরু হওয়া মাত্র 18 জন চলে আসছে। সবাই সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা, একটু যে ক্লিয়ার আছে কিনা সবকিছু দ্রুত কমেন্ট করে জানাও। আজকের এই ক্লাসে আমরা পুরো সরলরেখা কমপ্লিট করব। কি করব? পুরো সরলরেখা কমপ্লিট করব। কারা কারা লাইভটা সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাতে হবে। তোমরা একটু কি করো, একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কি করো, একটু দ্রুত কমেন্ট করে জানাও। সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাও। হ্যাঁ, দেখো আমরা ঠিক ঠিক কি ভাইয়া, যেই মুহূর্তে তোমার বন্ধু বান্ধব বা তোমার আশেপাশের যারা আছে সবাই কি করতেছে, সবাই ঘুমাচ্ছে। সবাই কি করতেছে, ঘুমাচ্ছে। ঠিক এই মুহূর্তে তুমি কি করতেছো, তুমি হচ্ছে ভাইয়ের সাথে ক্লাসে আসো। কি আসো? ভাইয়ের সাথে ক্লাসে। এই যে তুমি একটা পরিশ্রম করতেছো রমজান মাসে, তুমি রোজা রেখে তারপর হচ্ছে নামাজ পড়ে, এই যে তারপরেও হচ্ছে এই তোমার নিজের পড়াশোনাটা কন্টিনিউ করতেছো। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে যে পরিশ্রমীরা কখনোই মারিয়া ইসলাম লামিয়া, ওয়ালাইকুম সালাম। অবশ্যই আমাদের লাইভে যারা যুক্ত হয় তারা আমাদের লাইভ সম্পর্কে জানে। প্রতিদিনের মতো আজকেও স্পেশাল গিফটের অবশ্যই আয়োজন আছে। আমরা একটু পরেই বলবো আমাদের স্পেশাল গিফটটা কি, যারা যারা, এবং হচ্ছে আমরা এই জিনিসটা প্রকাশ করব কারা কারা হচ্ছে গত ক্লাসে স্পেশাল গিফট পেয়েছিলে আর কি, যে কে কে গত ক্লাসে স্পেশাল গিফট কারা কারা পাবে, এমন 3 জনের নাম আমরা একটু প্রকাশ করব। ঠিক আজকের ক্লাসেও যারা যারা রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করবে, যারা যারা বন্ধুদের মেনশন করবে, লাইভটা শেয়ার করতে হবে। লাইভ শেয়ার, বন্ধু বান্ধব অনেকেই আছে যারা কমেন্ট করে ভাই আমি ক্লাস করতে চাই, আমার ক্লাস খুব প্রয়োজন। আমরা জানি যে এই মুহূর্তে শিক্ষার্থীরা গণিত নিয়ে খুবই সমস্যায় আছে, অনেক টেনশনে আছে, অনেক চিন্তিত আছে যে সব কিছুর সমাধান কি পাবা। এই ক্লাসে তুমি পেয়ে যাবা। কি ক্লাসে? এই ক্লাসে তুমি পেয়ে যাবা। তোমাকে এত সুন্দরভাবে গুছিয়ে আমরা শেষ করে দিব, তোমার কোনো কিছু টেনশন করতে হবে না। সকল যারা পরিশ্রমী, যারা পরিশ্রম করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলকে তার পরিশ্রমের ফল দান করে। সেই ক্ষেত্রে তোমরা পরিশ্রম করে যাও। এই যে 32 জন হয়ে গেছে, 32। আজকে গতকালকে প্রায় 50+ লাইভে শিক্ষার্থী ছিল। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও সবকিছু ক্লিয়ার কিনা, এ টু জেড শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা, এ টু জেড শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা, এ টু জেড শোনা যাচ্ছে কিনা। একটু দ্রুত কমেন্ট করা লাগবে। একটু কি ভাইয়া, দ্রুত কমেন্ট করা লাগবে। কথা বুঝতে পারছো? সবাই একটু দ্রুত কমেন্ট করো যে সবকিছু ক্লিয়ার কিনা, এ টু জেড ক্লিয়ার কিনা, শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, এই যে অল ক্লিয়ার, লিমা, রাজরোশনি চলে আসছে, মাহমুদা ইসলাম, রাজরোশনি, ওয়ালাইকুম সালাম। যারা যারা আছো
তোমরা সবাই কি করো দেখো, আমরা হচ্ছে আজকে আজকে কতজনকে, আমরা 3 জনকে বই দেওয়ার কথা বলছি, যে এই 3 জন আমরা হচ্ছে গত ক্লাসের যারা নোট শেয়ার করেছে সেই নোট শেয়ারকারী এবং সবকিছু মিলে আমরা 2 জন, আর হচ্ছে আজকের ক্লাসে পাবে আরো 2 জন। আজকের ক্লাসে 2 জন, মোট 5 জনের নাম, 2 ক্লাস মিলে মোট 5 জনের নাম আজকে আমরা ক্লাস শেষে প্রকাশ করে দিব। আমরা কি মোট 5 জনের নাম 2 ক্লাসে, 5 জনের নাম ক্লাস শেষে প্রকাশ করব। তাহলে গত ক্লাসে 3 জন এবং হচ্ছে কি আজকের ক্লাসে 2 জন। আজকে ক্লাসে কতজন? 2 জন। আজকে ক্লাসে কতজন? 2 জন। জি মাহমুদা ক্লিয়ার, ইকরা ক্লিয়ার। সেক্ষেত্রে তোমার কি করতে হবে? সেক্ষেত্রে তোমার লাইভটা শেয়ার করে দিতে হবে। 1 নাম্বার কন্ডিশন, লাইভটা শেয়ার করতে হবে। এই কন্ডিশন তুমি যদি 1 নাম্বার কন্ডিশন ফিল আপ করো, তারপরে তোমার জন্য 2 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন, তোমার বন্ধু বান্ধবকে মেনশন করতে হবে। আমাদের কমেন্ট বক্সে যার হিউজ সংখ্যক মেনশন, দেখো 1 নাম্বার কন্ডিশনে তুমি পাস সবার সাথে, শেয়ার ডান, ওকে, এটা ডান। 2 নাম্বার কন্ডিশন মেনশন কি ভাইয়া? 2 নাম্বার কন্ডিশন কি? মেনশন। দেখলাম যে মেনশনে তুমি কি, এই যে শামিমার সাথী, ও আমাদের গিফট পাইছে। আচ্ছা শামিমার সাথী, তুমি কি বই পাইছো কিনা একটু তুমি জানাইও, কথা বুঝতে পারছো? একটু পাইছো কিনা, বা কোরিয়ার সার্ভিসের না পেলেও রাস্তায় আছে একটু। 2 নাম্বার হচ্ছে কি, বন্ধু বান্ধবকে মেনশন দিতে হবে। অবশ্যই কি করতে হবে? বন্ধু বান্ধবকে মেনশন দিতে হবে। 3 নাম্বারে যে জিনিসটা করতে হবে, 3 নাম্বারে যে জিনিসটা করতে হবে বলো তো, নোট শেয়ার করতে হবে গ্রুপে। কি শেয়ার করতে হবে? আমাদের যে কৃষি নেটওয়ার্ক গ্রুপে নোট শেয়ার করতে হবে, নোট শেয়ার করতে হবে। এই 3টা জিনিস যার মধ্যে থাকবে তারা পাবে হচ্ছে কি আমাদের এই বিজয়ী, আমাদের কি ভাইয়া, এই বিজয়ী বই গিফট, বিজয়ী বই গিফট। দেখো তুমি 200-250 টাকা দিয়ে একটা মডেল টেস্ট বই কিনবা, কিন্তু এটা যদি তুমি গিফট হিসেবে পেয়ে যাও তাহলে তোমার জন্য কতই না ভালো হয়, কথা বুঝতে পারছো? যারা এখন পর্যন্ত মেনশন করো নাই, কি ভাইয়া, যারা এখন পর্যন্ত মেনশন করো নাই সবাই দ্রুত মেনশন করো, সবাই দ্রুত। আমি আচ্ছা নেটওয়ার্কের কারণে দেখতেছি না, না কোনো সমস্যা? আচ্ছা সবাই একটু, হ্যাঁ এই যে লামিয়া কমেন্ট মেনশন করা শুরু করছে, এরকম ভাবে সবাই দ্রুত মেনশন মারা শুরু করো। সবাই কি করো? দ্রুত মেনশন মারা শুরু করো। আচ্ছা যারা যারা শেয়ার করছো সবাই একটু শেয়ার ডান লিখো। তারা কি লিখো? একটু শেয়ার ডান লিখো। আমরা ক্লাসে চলে যাব, আমরা প্রথমে ক্লাসে চলে যাব। ভাইয়া, জি ভাইয়া বই আসছে, আজকে নিয়ে আসবো। হ্যাঁ তুমি হচ্ছে বইটা এনে, তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এটা হচ্ছে আমাদের ইন্সপিরেশন মূলক, এটা কোনো ইয়া না। আমাদের কৃষি নেটওয়ার্ক গ্রুপে তুমি যে বইটা পাইছো এই জিনিসটা সবাইকে জানাবা, কথা বুঝতে পারছো? তাহলে সকল শিক্ষার্থীরা আশ্বস্ত হবে। এরকম ভাবে আমরা সবাইকে বলি না, তাও হচ্ছে সবাই, এই যে লামিয়া শেয়ার ডান, সবাই দ্রুত মেনশন করা লাগবে, সবাইকে দ্রুত মেনশন করা লাগবে এবং শেয়ার করা লাগবে। আর সবাইকে কি করতে হবে? দ্রুত মেনশন করতে হবে, শেয়ার করতে হবে। শামিমা তুমি কিন্তু শেয়ার করো না, বা যারা যারা আসো এই জায়গায় অনেকেই কি শেয়ার করো না, সবাই দ্রুত শেয়ার করতে হবে, মেনশন করতে হবে। আমরা কি চলে যাব? আমরা সরাসরি এখন ক্লাসে চলে যাব। কই যাব? ক্লাসে চলে যাব। কোথায় চলে যাব? ক্লাসে চলে যাব। আচ্ছা আমাদের ক্লাসে আমাদের সবার প্রিয় হোসেন আলী ভাইও চলে আসছে, সুপার একটা ক্লাস। আচ্ছা দেখো আমরা আমরা প্রথম দিন কি বলেছিলাম? আমরা প্রথম দিন পড়িয়েছিলাম কি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা সরল রেখা পড়বো। কি পড়বো ভাইয়া? সরল রেখা। সরল রেখার প্রথম যে টপিকটা, এই টপিকটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অতীতের কোশ্চেন যদি অ্যানালাইসিস করো, স্থানাঙ্কের পরিবর্তন থেকে, কি ভাইয়া, স্থানাঙ্কের পরিবর্তন থেকে প্রতিবার প্রশ্ন আসে। কি ভাই? স্থানাঙ্কের পরিবর্তন থেকে কি ভাইয়া? প্রতিবার প্রশ্ন আসে। স্থানাঙ্কের পরিবর্তন থেকে প্রতিবার প্রশ্ন আসে। তোমার একটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে। কি ভাইয়া? একটা কার্তেশীয় স্থানাঙ্ক pxy, আর একটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে কি pxy, আর পোলার স্থানাঙ্ক কি দেওয়া আছে r থিটা। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। কি স্থানাঙ্ক ভাইয়া? কার্তেশীয় স্থানাঙ্ক। এবং এটার নাম হচ্ছে কি ভাইয়া? পোলার স্থানাঙ্ক। এই স্থানাঙ্কের নাম কি ভাইয়া? পোলার স্থানাঙ্ক। এখন তোমার প্রশ্নটা যেটা হবে, তোমার কার্তেশীয় থেকে পোলারে নিতে হবে। কি ভাইয়া? কার্তেশীয় থেকে পোলারে নিতে হবে। আবার পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক আসতে হবে। কি আসতে হবে? পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক আসতে হবে। তাহলে কি ভাইয়া? কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক নিতে হবে, পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্কে নিতে হবে। এখন যদি তুমি একটা চিন্তা করো, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে কি ভাইয়া? তোমার ওয়াই অক্ষ। এটা হচ্ছে কি এক্স অক্ষ,
আর এই অক্ষটা হচ্ছে খাড়া কলামের মতো অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ। মনে করো এই জায়গায় কোনো একটা আমরা একটা বিন্দু চিন্তা করি, কি চিন্তা করি, একটা বিন্দু, এই বিন্দু হচ্ছে পি এক্স ওয়াই, বিন্দুটা কত ভাই এক্স ওয়াই, যে কোনো একটা বিন্দু এই জায়গায় আছে। এখন তুমি চিন্তা করো এই পি বিন্দু হতে এক্স অক্ষের উপর যে লম্ব থাকে, কি ভাইয়া, পি বিন্দুর উপরে এক্স অক্ষের উপর যে লম্ব থাকে এটাই কি আমাদের ত্রিকোণমিতিক লম্ব, এবং এটা আমাদের যে কোনো মানের লম্ব, এটা আমাদের কি ত্রিকোণমিতিক লম্ব, বাকি আমাদের যে কোনো মানের লম্ব। এরপরে এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এই বিন্দুটা কি ভাইয়া আমাদের মূল বিন্দু, তাহলে কি ভাইয়া 0,0। এখন মূল বিন্দু থেকে উপি, মূল বিন্দু যদি আমরা উ চিন্তা করি তাহলে আমরা উপি কি করি, অঙ্কন করি। তারপরে আমরা এক্স অক্ষের উপরে লম্বটা অঙ্কন করলাম, মনে করো এটা এম, কি দিলাম, এম দিলাম। এখন পি এম এর মান কত, পি এম এর মান হচ্ছে ওয়াই, পি এম এর মান কত ওয়াই, এবং ও এম এর মান কত ও এক্স। তাহলে আমরা কি জানি, আনুভূমিকের সাথে সবসময় এক্স অক্ষ কার সাথে, আনুভূমিকের সাথে, উলম্ব খাড়া উলম্ব কার সাথে, ওয়াই অক্ষের সাথে আমাদের যায়, এই জিনিসটা আমরা কি সবাই জানি। তাইলে এখন চিন্তা করো, তাহলে এক্স এর সাথে যদি আনুভূমিক যদি এক্স এর সাথে যায় তাহলে আনুভূমিকের সাথে কি কোন মানটা থাকে, আনুভূমিকের সাথে হচ্ছে cos থিটা, এবং উলম্বের সাথে কি থাকে sin থিটা, উলম্বের সাথে কি থাকে sin থিটা। তাহলে x সমান সমান কি ভাইয়া r cos থিটা, x সমান সমান কি ভাইয়া r cos থিটা, y সমান সমান হচ্ছে আর সাইন থিটা। তাহলে এটা যদি তোমার 1 নং সমীকরণ হয়, এটা যদি তোমার 2 নং সমীকরণ হয়, এটা কি ভাই 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন দেখো আমরা আনুভূমিকের সাথে x সমান সমান r cos থিটা, উলম্বের সাথে কি x সমান সমান r sin থিটা, এই জিনিসটা থেকে আমরা কি পাইলাম, তোমার যদি ভাইয়া কোনো পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, এই পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কের মান বের করার তুমি প্রসেসটা পাইছো, কি পাইছো, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কের মান বের করার প্রসেসটা তুমি পাইছো। তাহলে কি তোমার যদি আর এবং থিতার মান দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি এক্স এবং ওয়াই এর মানটা ইজিলি বের করতে পারবা, কি বের করতে পারবা, এক্স এবং ওয়াই এর মানটা তুমি ইজিলি বের করতে পারবা। এখন তুমি চিন্তা করো তোমার 1 নং স্কয়ার প্লাস হচ্ছে 2 নং স্কয়ার, কি ভাইয়া তোমার 1 নং স্কয়ার প্লাস 2 নং স্কয়ার, সেই ক্ষেত্রে কি ভাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আমি যদি আর স্কয়ার কমন নেই তাহলে আমার কি দাঁড়াচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে কি ভাইয়া cos স্কয়ার থিটা, প্লাস হচ্ছে কি cos স্কয়ার থিটা। তাহলে আমরা জানি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান হচ্ছে আর স্কয়ার। তাহলে আর সমান সমান কত ভাইয়া, আর সমান সমান হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে তুমি কি পাইলা, তোমার যে যদি কার্তেশীয় স্থানাঙ্ক x এবং y এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে পোলার স্থানাঙ্ক r এর মানটা পাইছো, কার মানটা পাইছো, r এর মানটা পেয়েছো, কার মানটা পেয়েছো ভাইয়া, r এর মান পেয়েছো। এখন যদি তুমি আরেকটু চিন্তা করো, ভাইয়া কি ভাইয়া, এই যে এদিকে তোমার যদি 2 নং ভাগ 1 নং হয়, কি ভাইয়া 2 নং ভাগ 1 নং হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আর আর কাটা সাইন বাই কস, তার মানে কি থাকবে tan থিটা সমান সমান y বাই x, tan থিটা সমান সমান কত y বাই x, তাহলে থিটা সমান সমান কত ভাইয়া tan ইনভার্স y বাই x, tan ইনভার্স কত ভাইয়া y বাই x, tan ইনভার্স y বাই x। তাহলে এটা যে কোনো চতুর্ভাগের জন্য কি ভাইয়া, যে কোনো চতুর্ভাগের জন্য এটা কি হইছে tan ইনভার্স y বাই x হইছে, কি হইছে ভাইয়া tan ইনভার্স y বাই x হয়েছে। আচ্ছা এখন পর্যন্ত যারা লাইভে আসো সবাই এখন পর্যন্ত আমাদের কন্ডিশনগুলো কিন্তু ফিল আপ করতে হবে, কথা বুঝতে পারছো, দ্রুত বন্ধু বান্ধবকে হিউজ সংখ্যক মেনশন দিতে হবে, লাইভটা শেয়ার করে দিতে হবে, কি দিতে হবে মেনশন করতে হবে, লাইভটা শেয়ার করে দিতে হবে, তাহলেই কি তোমরা যে আমাদের গিফট সেই গিফটটা কি তোমরা পেয়ে যাবে, কথা বুঝাইতে পারছি তো, আমাদের যে গিফট সেই গিফট তোমরা ইজিলি পেয়ে যাবা, কথা বুঝাইতে পারছি। তোমাদের কি করতে হবে, লাইভটা প্রচুর শেয়ার করতে হবে, দ্রুত বন্ধু বান্ধবের কাছে কি করতে হবে মেনশন করতে হবে, কথা বুঝাইতে পারছি, প্রচুর শেয়ার এবং মেনশন এই জিনিসটা অবশ্যই মাস্ট, এই জিনিসটা কি ভাইয়া মাস্ট, এই জিনিসটা কি করতে হবে মাস্ট করতে হবে, এই জিনিসটা মাস্ট করতে হবে। দাও কত করে দিছিলাম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে মাহমুদা ইসলাম মেনশন করছে, মহিমা আক্তার ও মেনশন করছে, কথা বুঝতে পারছো। এরকম ভাবে সকলে এই বই গিফট পেতে হলে অবশ্যই কি করতে হবে মেনশন করতে হবে, কি করতে হবে ভাইয়া হিউজ সংখ্যক সবাইকে কি করতে হবে মেনশন করা লাগবে, কি করতে হবে ভাইয়া, ওকে সবাই রিনি মনি ওয়ালাইকুম সালাম,
যে রাজ রোশনি ম্যান শেয়ার ডান। ওকে ওকে আর যারা যারা আছো সবাই একটু দ্রুত ফাইজুল্লাহ আফিফ তরফদার ওকে দ্রুত মেনশন করছে। যারা যারা আছো সবাই তোমাদের বন্ধু বান্ধব অবশ্যই দ্রুত মেনশন করে ফেলো। কথা বুঝাইতে পারছি? দ্রুত মেনশন করে ফেলো। এখন তুমি তাহলে চিন্তা করো আমরা কোন চতুর্ভাগের জন্য আমরা এই থিতার মানটা বের করেছি। আমরা হচ্ছে এই প্রথম চতুর্ভাগের জন্য আমরা এতক্ষণ আলোচনা করছি কোন চতুর্ভাগ নিয়ে? প্রথম চতুর্ভাগ নিয়ে আমরা আলোচনা করেছি। কোন চতুর্ভাগ নিয়ে ভাইয়া? প্রথম চতুর্ভাগ নিয়ে আমরা আলোচনা করেছি। কথা বুঝতে পারছো? কিন্তু তুমি চিন্তা করো তোমার যদি কখনো এক্স এর মানটা ওয়াই, এক্স এর মানটা মাইনাস এবং ওয়াই এর মানটা প্লাস থাকে তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগ থাকে। তাহলে তো তুমি ওই একই নিয়মে হাঁটতে পারবে না। তুমি কি ভাইয়া ওই একই নিয়মে হাঁটতে পারবে না। যদি তৃতীয় চতুর্ভাগ থাকে, যদি কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ থাকে তাহলে তুমি একই নিয়মে হাঁটতে পারবে না। যদি চতুর্থ চতুর্ভাগ থাকে অবশ্যই তোমার চিন্তা ভাবনার চেঞ্জ জানা লাগবে। তাইলে তুমি চিন্তা করো তোমার যে দ্বিতীয় চতুর্ভাগ থাকে এটুকু কত ভাই? এটুকু হচ্ছে 180। 180 থেকে যদি থিতা পরিমাণ বাদ দেয় এই পুরো এই প্রথম চতুর্ভাগটা কত? প্রথম চতুর্ভাগটা হচ্ছে আমাদের থিতা। প্রথম চতুর্ভাগটা কত? সুমাইয়া তাবাসসুম। ওকে সবাই মেনশন করতেছে। সবাই দ্রুত যাদের যা বন্ধু বান্ধব আছে সবাইকে মেনশন করো যে ঘুম ফালায় ক্লাসে আয়। তাহলে কি তাহলে বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, তাহলে তোমরা ভালো কিছু করতে পারবা। কথা বুঝাইতে পারছি? তাহলে কি করতে পারবা? ভালো কিছু করতে পারবা। কথা বুঝাইতে পারছি? অবশ্যই তোমরা কি করতে পারবা? ভালো কিছু করতে পারবা। আচ্ছা এখন তাইলে একটু চিন্তা করো, এখন তাইলে ভাইয়া একটু চিন্তা করো তোমার যদি দ্বিতীয় চতুর্ভাগ হয় এটা কত? পুরোটা পুরোটা হচ্ছে তোমার 180। তারপরে যদি তোমার দ্বিতীয় চতুর্ভাগের জন্য বের করা লাগে জাস্ট এটুকুর মান বের করতে হয় তাহলে 180 থেকে থিতা পরিমাণ বাদ দিলে তাহলে তুমি কতটুকু পাবা? 180 থেকে থিতা পরিমাণ বাদ দিলে তুমি পাবা হচ্ছে কতটুকু? তুমি পাবা 180 থেকে থিতা পরিমাণ বাদ দিলে তুমি পাবা কি? থিতা 1 পাই মাইনাস থিতা। থিতা দ্যাট মিন্স কি? tan ইনভার্স y বাই x। থিতা দ্যাট মিন্স কি ভাইয়া? tan ইনভার্স y বাই x। কি ভাইয়া? tan ইনভার্স y বাই x। কথা বুঝাইতে পারছি? tan ইনভার্স y বাই x। এখন যদি তুমি একটু চিন্তা করো, এদিকে চিন্তা করো যে এই পুরোটা কত? এই পুরোটা হচ্ছে 180। 180 সাথে যদি তুমি এটা যোগ করে দাও তাহলে তুমি কি পাইতেছো? থিতা 2 পাচ্ছ। কি পাচ্ছ ভাইয়া? থিতা 2 পাচ্ছ। তাহলে পাই প্লাস কি ভাইয়া? পাই প্লাস থিতা। কত ভাইয়া? পাই প্লাস থিতা। তাহলে পাই প্লাস থিতা এটা মানে কত আসছে? পাই প্লাস থিতা সমান সমান কি আমরা পাচ্ছি? এই যে তৃতীয় চতুর্ভাগ আমরা পাচ্ছি থিতা 2। থিতা 2। আচ্ছা এখন যদি থিটা 3 আমরা পাই মানে চতুর্থ চতুর্ভাগ এটা এটা কি পাবো? 2 পাই মাইনাস থিটা অথবা মাইনাস থিটা। তাহলে তুমি একটু চিন্তা করো আমার যদি এই পরিমাণ ঘুরে, আমি হচ্ছে অন্য মার্কার অন্য কালি দিয়ে দেখাতে হবে, ঠিক এই পরিমাণ যদি ঘুরে, এই পরিমাণ ঘুরে নেগেটিভে আসলে আমি কি তৃতীয় চতুর্ভাগ পাচ্ছি। কোথায় আসলে? নেগেটিভে আসলে। আসান হাবিব চলে আসছো, জান্নাতুল আমিও এসেছি, মাফি আচ্ছা ওয়ালাইকুম সালাম। আচ্ছা এখন তাহলে তুমি একটু চিন্তা করো ঠিক ঠিক 2 পাই পরিমাণ গিয়ে যদি আমরা মাইনাস করি, কি করি ভাইয়া? মাইনাস করি তাহলে আমরা কি পাচ্ছি? তৃতীয় চতুর্ভাগ। আবার থিটাকে যদি আমরা মাইনাস করে দেই তাহলে আমরা কি পাচ্ছি? তৃতীয় চতুর্ভাগ পাচ্ছি। তাহলে আমরা এই জিনিসটা কি বুঝতে পারছি? আমরা যদি থিটাকে মাইনাস করে দেই তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগ পাচ্ছি, অথবা 2 পাই গিয়ে মাইনাস করলে আমরা তৃতীয় চতুর্ভাগ পাচ্ছি। কত চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ পাচ্ছি। কথা বুঝতে পারছো? তৃতীয় চতুর্ভাগ পাচ্ছি। আশা করছি সবাই এই জিনিসগুলা বুঝছো। তাহলে তুমি যদি কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক বুঝে থাকো, এখন আমরা কিছু প্র্যাকটিস করব। এখন কি করব ভাইয়া? আমরা কিছু প্র্যাকটিস করব। আমরা কি করব? কিছু প্র্যাকটিস করব। কথা বুঝাইতে পারছি? এখন দেখো তোমার প্রশ্ন নাম্বার 1 সবাই দ্রুত উত্তর দিবা। প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1 দেখো আজকে যে কোনো একটা প্রবলেমের কারণে স্লাইড তৈরি হয়নি, তার মানে কি আমি এই প্রথম রাতের লাইভে আসলাম। ফাহমিদা সুমাইয়া তুমি লাইভটা কমপ্লিট করো তাহলে তুমি বুঝতে পারবে। আর আজকে আমাদের লাইভ ক্লাসে আকর্ষণীয় পুরস্কার থাকবে 2টি। আকর্ষণীয় পুরস্কার কয়টি? 2টি। আকর্ষণীয় 2টি পুরস্কার আছে, সেহেতু তোমার লাইভ ক্লাসে তুমি থাকলে অনেক কিছু শিখতে পারবা। কোনো কার্তেশীয় কি ভাইয়া? কোনো কার্তেশীয় স্থানাঙ্ক যদি -1, হয় তাহলে তাহলে পোলার স্থানাঙ্ক কত? এগুলা হিউজ সংখ্যক, কৃষি ইউনিভার্সিটিতে বারবার আসে।
এই কোশ্চেনটা কৃষি ইউনিভার্সিটি, শুধু কৃষি না, এটা রাজশাহী ইউনিভার্সিটি সহ বারবার অনেক জায়গায় এই কোশ্চেনটা আসে। কি ভাইয়া? বারবার অনেক জায়গায় এই কোশ্চেনটা আসে, কথা বুঝতে পারছো? বারবার অনেক জায়গায় এই প্রশ্নটা আসে। তাহলে 2,120, বি নাম্বার হচ্ছে 2,240, আচ্ছা সি নাম্বার হচ্ছে 4,240, ডি নাম্বার হচ্ছে 4,120। উত্তর কত হবে? সবাই দ্রুত উত্তর করতে হবে। আমার ক্লাসে যারা থাকবা সবাইকে দ্রুত উত্তর করতে হবে, সবাইকে দ্রুত উত্তর করতে হবে। সবাই দূরে, তোমরা এইভাবে তোমরা প্রতিদিন নতুন নতুন শিক্ষার্থী আমাদের সাথে জয়েন হওয়ার পরে তারা ক্লাসের ফ্যান হয়ে যায়। এই জিনিসটা আসলে আমাদের ভালো লাগা কাজ করে। তা তোমরা রেগুলার ক্লাস করবা, আমরা তোমাদের যে পরিশ্রম দিয়ে তোমাদের আমরা শেখানোর চেষ্টা করি, তোমরা যদি সাথে পরিশ্রম করো তাহলে কি ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে। সবার আগে উত্তর দিছে আহসান হাবিব, সবার আগে উত্তর দিছে আহসান হাবিব। বাকিদের কি অবস্থা? বাকিরা কি পিছিয়ে পড়ে গেল নাকি? সবাই একটু, এই যে নৌসিন ফারিয়া, কমেন্ট হচ্ছে আমাদের, তোমার শেয়ার করতে হবে, এটা হচ্ছে তোমার প্রথম ধাপ। কি করতে হবে ভাইয়া? শেয়ার করতে হবে, এটা হচ্ছে তোমার প্রথম ধাপ। দ্বিতীয় স্টেপ কি? তোমার দ্বিতীয় স্টেপে এখন পর্যন্ত মাত্র দেখো আমরা 46 জন লাইভে, শেয়ার পড়ছে কয়টা? মাত্র 12টা। শেয়ার পড়ছে কয়টা? মাত্র 12টা। তার মানে তোমরা প্রায় 35 জন এটা শেয়ার করেন, এর মধ্যে 12টা তো আমাদের মধ্যে শেয়ার আছে 10টার মতো, তোমরা মাত্র 2 জন শেয়ার করছো। এবং কারা কারা শেয়ার করে অবশ্যই পেজে নোটিফিকেশন আসে। যারা তুমি যত কিছু করো না কেন, তুমি কমেন্ট করো, যাই নোট শেয়ার করো, তোমার শেয়ার নাই তার মানে হচ্ছে তুমি বই পাবা না। বই পাওয়ার প্রথম শর্ত তোমার আইডিতে তোমার শেয়ার করতে হবে। বই পাওয়ার প্রথম শর্ত কি? লাইভটা তোমার শেয়ার করতে হবে, কথা বুঝতে পারছো? তাইলে অবশ্যই বই পেতে হলে সবাই, মারিয়া, লামিয়া, মহিমা, সিফাত, শামিমা, যারা যারা লাইভটা দেখতেছো সবাই দ্রুত শেয়ার করে দাও এবং হচ্ছে শেয়ার করে বই জিতে নাও, কথা বুঝতে পারছো? শেয়ার এবং মেনশনের মাধ্যমে কি করো? বই জিতে নাও। আচ্ছা আমাদের দেখো তাহলে আর সমান সমান √(x²) -1 তার উপরে হোল স্কোয়ার, √3 তার উপরে হোল স্কোয়ার, তাহলে 1 + 3 তার মানে হচ্ছে √4, দ্যাট মিন্স দাঁড়ালো 2। কত দাঁড়াইছে ভাইয়া? 2 দাঁড়াইছে। কত দাঁড়াইছে ভাইয়া? 2 দাঁড়িয়েছে। এখন দেখো এটা কোন চতুর্ভাগ আছে, তোমার তো এই জায়গায় কি বলছি, তোমার চতুর্ভাগ -x, y, কত ভাইয়া? -x, y, তাহলে তোমার এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। সেই ক্ষেত্রে তোমার θ1 কি কি শিখাইছি? পাই মাইনাস থিটা। কত ভাইয়া? পাই মাইনাস থিটা। তাহলে আমার পাই মাইনাস কত ভাইয়া? পাই মাইনাস tan ইনভার্স y/x, কত ভাইয়া? y/x। তাহলে পাই মাইনাস tan ইনভার্স √3/1, কত ভাইয়া? √3/1। তাহলে পাই কত? 180, √3 = 60, দ্যাট মিন্স হচ্ছে 120। তাহলে আমার উত্তরটা কত? সবাই দ্রুত, যারা যারা এখন পর্যন্ত উত্তর করো নাই সবাই উত্তর করো, শেষ পর্যন্ত উত্তর করতে হবে। তুমি যদি সঠিক উত্তর করো, শেষ পর্যন্ত সঠিক উত্তর করতে পারো, তাহলে কি তুমি পুরস্কার পাওয়ার একটা সম্ভাবনা থাকে। যারা যারা এখন পর্যন্ত শেয়ার করো নাই সবাই কি করো? শেয়ারটা করো এবং সাথে কমেন্ট করে জানাও শেয়ার ডান। আমি কিন্তু তোমাদের শেয়ার দেখতেছি, তোমরা শেয়ার করতেছো না। হ্যাঁ এই যে গুড, প্রত্যেকে শেয়ার করতে হবে, প্রত্যেকের শেয়ার করতে হবে, কথা বুঝতে পারছো? বই পেতে হলে শেয়ার মাস্ট, বই পেতে হলে কি মাস্ট? শেয়ার মাস্ট। ওকে, কথা বুঝাইতে পারছি? বই পেতে হলে কি মাস্ট? শেয়ার মাস্ট। আচ্ছা এখন দেখো তাহলে আমাদের 2 নাম্বার প্রশ্ন, তোমরা শেষ পর্যন্ত একটু লেগে থাকো, তোমরা ভালো কিছু পাবা। শেষ পর্যন্ত লেগে থাকো, তোমরা ভালো কিছু পাবা। এখন দেখো তোমার দেওয়া আছে প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নাম্বার কত ভাইয়া? দেখো আমি কিন্তু স্লাইড জটিলতায় আমি চাইলে ক্লাসটা ক্যান্সেল করতে পারতাম, কিন্তু ভাইয়া আমি তোমাদের কথা দিছি, কথা বুঝতে পারছো? আমি তোমাদের কথা দিছি, এই যে =0 কার্তেশীয় স্থানাঙ্ক, এরকম ভাবে তোমরাও কি করো? ডেডিকেশন দেখাও, চান্স ইনশাআল্লাহ হবে। কার্তেশীয় স্থানাঙ্ক কত? কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলারে রূপান্তর করো। কিসে ভাইয়া? পোলার স্থানাঙ্কে রূপান্তর করো। কোন স্থানাঙ্কে? পোলার স্থানাঙ্কে রূপান্তর করো। কোন স্থানাঙ্ক? পোলার স্থানাঙ্কে রূপান্তর করো। কোন স্থানাঙ্কে? পোলার স্থানাঙ্কে রূপান্তর করো।
তাহলে দেখো আমি অপশনগুলো দিচ্ছি, আমি কি ভাইয়া অপশনগুলো দিচ্ছি। সামিয়া, ইভা ডান, ওকে, আসান ডান, সবাই এরকম ভাবে ডান কমেন্ট করো। আর সমান সমান এ cos থিটা, কত ভাই? আর সমান সমান এ cos থিটা। বি হচ্ছে আর সমান সমান 2a sin থিটা। সি কি দেওয়া আছে? আর সমান সমান 2a cos থিটা। আর অপশন ডি মনে করো নাই, উত্তর না আসলে মনে করবে না। সবাই দ্রুত উত্তর করো, সবাই দ্রুত উত্তর করো, সবাই আমার আগে উত্তর করতে হবে। তোমরা সবাই আমার আগে উত্তর করতে হবে, কথা বুঝাইতে পারছি? সবাই আমার সাথে ক্লাসে থাকলে যারা কি প্রথম শর্ত, যাদের কমেন্ট ফিল আপ হয়ে গেছে তাদের কি, যাদের আচ্ছা 43 জন কয়টা শেয়ার করছে? 27টা শেয়ার করছে মাত্র। যারা এখন পর্যন্ত শেয়ার করো নাই, আমি বললাম বই পেতে হলে শেয়ার হচ্ছে প্রথম ধাপ। কততম ধাপ? প্রথম ধাপ। সো সবাই আচ্ছা সবাই এটার কোশ্চেন, এটার উত্তর দাও সবাই। এটার ওই যে রাজ রোশনি সবার আগে উত্তর দিছে, এইভাবে যারা আগে উত্তর দিবে তারাই বই পাবে, তারাই বই পাবে রে পাগলা। পাবেল, ফাইমা, সুমাইয়া, মুশারফ, সি গুড, সবাই উত্তর দাও প্রত্যেকে। যারা যারা লাইভটা দেখতেছো অবশ্যই সবাই উত্তর দিবা প্রত্যেকে, সকলের উত্তর চাই। এই যে সাইফ হোসেন, সিফাত হোসেন, এরকম ভাবে তোমরা যেভাবে কমেন্টে রেসপন্স করছো সেইভাবে যদি তোমরা শেয়ারটা করে দাও, তোমাদের আমি শেয়ারের কথা এটাই বলবো না, এটাই লাস্ট। আমরা হচ্ছে নোট করে রেখে দিচ্ছি কারা কারা শেয়ার করতেছে, আমরা পুরস্কার তাদেরকেই আগে দেওয়ার চেষ্টা করবো এবং তারাই হচ্ছে পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুব বেশি, কথা বুঝতে পারছো? অবশ্যই যারা যারা এখন পর্যন্ত লাইভটা শেয়ার করো নাই তারা শেয়ার করো। সর্বশেষ যারা মেনশন দাও নাই সবাই মেনশন দাও। গভীর রাতে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, মেনশন না দিলে হবে? তাহলে এক্স স্কোয়ার সমান সমান কি ভাইয়া বলো তো? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এদিকে রাখি তার মানে এটা কত? আর স্কোয়ার 2a আর cos থিটা। কি ভাইয়া? 2a আর cos থিটা। তাহলে আর সমান সমান কত হবে? 2a cos থিটা। 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 আশা করছি যে এই পর্যন্ত সবাই বুঝছো, এই পর্যন্ত আশা করছি কি ভাইয়া সবাই বুঝছো। এই যে আসান হাবিব মেনশন দিচ্ছে, তোমরা যারা যারা মেনশন দিচ্ছ না তারা তারা পিছিয়ে পড়তেছো, বই তারাই পাবে না। যারা মেনশন দিবে তারাই বই পাবে, যারা মেনশন দিবে তারাই কি পাবে? বই পাবে। এখন দেখো কোন একটা পোলার কার্তেশীয় স্থানাঙ্ক, কি স্থানাঙ্ক ভাইয়া? কোন একটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে। কোন স্থানাঙ্ক ভাইয়া? কার্তেশীয় স্থানাঙ্ক। কোন স্থানাঙ্ক? কার্তেশীয় স্থানাঙ্ক 2,270 দেওয়া আছে। কি ভাইয়া? 2,270 দেওয়া আছে। তাহলে এটার পোলার স্থানাঙ্ক রূপান্তর করতে হবে। আসাদুল ইসলাম চলে আসছে, এটাকে কোন স্থানাঙ্কে? পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে হবে। এটা কার্তেশীয় দেওয়া আছে, এটা পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে হবে। কোন স্থানাঙ্কে ভাইয়া? পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে হবে। তাহলে তোমার অপশন এ কি ভাইয়া? অপশন এ, আমি অপশনগুলো বলে দিচ্ছি। 0,-2। অপশন বি, অপশন এ হচ্ছে 0,-2, -1, অপশন সি। এইগুলা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য খুব জনপ্রিয় কোশ্চেন। কি ভাইয়া? খুব জনপ্রিয় কোশ্চেন, খুব জনপ্রিয় কোশ্চেন, খুব কি জনপ্রিয় কোশ্চেন। সবাই দ্রুত উত্তর দেওয়ার ট্রাই করো, সবাই কি করো? দ্রুত উত্তর দেওয়ার ট্রাই করো। এগুলা কৃষির জন্য কি ভাইয়া? খুবই জনপ্রিয় কোশ্চেন। সবাই এগুলা কি ভাইয়া? কৃষির জন্য খুবই জনপ্রিয় কোশ্চেন। সবাই দ্রুত উত্তর দেওয়ার ট্রাই করো। আমরা টাইপ 1 শেষ হয়ে যাবে, এইটার মাধ্যমে আমাদের টাইপ 1 শেষ। এরপর আমরা পড়বো টাইপ 2। আমরা আজকে টাইপ ভিত্তিক আলোচনা করব। গতকালকে কি আমরা পুরো বেসিক আলোচনা করেছি, তারপর হচ্ছে আমরা কি করছি, তারপর আমরা কোশ্চেন সলভ করছি। বাট আজকে আমরা কি টাইপ ভিত্তিক আলোচনা করব। পোলাপান এটা আনসারই দেয় না, পোলাপান পারে না। সামিয়া চৌধুরী সি, পাবেল, ওকে, যারা যারা আনসার দেয় সবাই এটা পারে না পোলাপান, আমি বুঝছি, আমি বুঝতে পারছি। এই আনসার না দেওয়ার কারণটা কি সেটা বুঝতে পারছি। হুম 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 দাও দাও, সবাই উত্তর দাও, আমি এটা করাই দিব, কারণ অনেকেই ভুল করতেছে, অনেকেই সঠিক। দেখো আমরা কি জানি? x সমান সমান কি ভাইয়া? আর cos থিটা। y সমান সমান কি ভাইয়া?
আর সাইন থিটা, আর সাইন থিটা, তাহলে আর কত 2 cos 270 ডিগ্রি, কত ডিগ্রি 270 ডিগ্রি, এটা হচ্ছে 2 সাইন কত ডিগ্রি 270 ডিগ্রি, সাইন কত ডিগ্রি 270 ডিগ্রি, cos 270 ডিগ্রির মান কত, এটা cos 270 ডিগ্রির মান হচ্ছে 0, দ্যাট মিন্স এটা হচ্ছে 0 এবং এটা হচ্ছে কত ভাইয়া, এটা হচ্ছে -1, তাহলে 2 × -1 দ্যাট মিন্স হচ্ছে -2, তাহলে 0, -2 যেখানে আছে সেটা হচ্ছে উত্তর, কি ভাইয়া 0, -2 যেখানে আসছে সেটা হচ্ছে আমাদের উত্তর, কথা বুঝাইতে পারছি, 0, -2 যেখানে আসে সেটা হচ্ছে উত্তর। লামিয়া এত শেষে এত সবার শেষে উত্তর দিলা তাও ভুল করলা, কাজটা কি হইলো? না এখনো শেয়ার গুলা পড়তেছে না, পোলাপানের বই প্রয়োজন নাই না, আচ্ছা থাক। এবং যে সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিবে বিভিন্ন জায়গায়, তোমার যে জায়গায় অ্যাক্সেস আছে তাদের তাদের জন্য স্পেশাল গিফট থাকবে, কথা বুঝতে পারছো, যে সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিবে মেনশন করবে এই জিনিসটা, এই গিফটের বাইরেও তাকে গিফট দেওয়া হবে, কথাটা বুঝতে পারছো, যার কি সর্বোচ্চ সংখ্যক গিফট থাকবে, কথা বুঝতে পারছো, দোয়া রইল। আচ্ছা তোমাদের ভাইয়া আমিনুল ইসান ওসামা তোমাদের জন্য অনেক বেশি দোয়া ও শুভকামনা জানাইছে, সেকেবিতে গেলে তোমরা তোমাদের এই ভাইয়ের যে কোনো সহযোগিতায় তোমরা পাবা, তোমরা যখন সামনে পরীক্ষা দিবা অবশ্যই। হুম হুম আচ্ছা, তাহলে সবাই দ্রুত এর উত্তর করো, সবাই এখন সি উত্তর করতেছে পোলাপান। আচ্ছা এখন দেখো, দেখো আমরা কিন্তু দেখো কত সুন্দর করে কোশ্চেন সাজাইছি, প্রথমে টপিক পড়াইলাম, তারপরে 3টা কোশ্চেন পড়াইলাম, এরপরে কি আবার টপিক পড়াবো, এখন কি পড়াবো ভাইয়া, কালকের মতো আজকেও কি আমার এখান থেকে শেয়ার করা যায় না, বারবার ট্রাই করার পরেও কুড নট শেয়ার দেখায় না, শেয়ার তো তুমি করতে পারবা, তুমি শেয়ার করতে পারো, বাকিরা শেয়ার করতে পারছো কিনা, শেয়ার মেনশন ডান আসাদুলের, তোমার কি, তোমার কেন, দেখো এই এই টপিক হচ্ছে বিভক্তি, কি ভাইয়া বিভক্তি, কি ভাইয়া বিভক্তি, কি করব ভাইয়া বিভক্তি করব, কি করব বিভক্তি, কি ভাইয়া বিভক্তি, কি করব ভাইয়া বিভক্তি করব। তাহলে তুমি চিন্তা করো, তোমার যদি এই যে একটা রেখা চিন্তা করো, তাহলে এই বিন্দু এ আর হচ্ছে এই বিন্দুটা কি ভাইয়া, এই বিন্দুটা হচ্ছে বি, এ হচ্ছে x1 আর হচ্ছে y1, বি হচ্ছে x2 y2, বি কত বাই x2 y2, বি কত বাই x2 y2। তাইলে তুমি যদি যারা যারা শেয়ার করছো না কিন্তু শেয়ার করো, দেখি তো কয়টা শেয়ার হয়েছে, না শেয়ার পোলাপান হইলো না, যতজন তার অর্ধেকের অল্প শেয়ার। তাহলে দেখো যদি এই মধ্যবিন্দু চাই, তাহলে মধ্যবিন্দু আমাদের সূত্রটা কি, x সমান সমান কি ভাইয়া x1 প্লাস x2 বাই 2, y সমান সমান কি ভাইয়া y1 প্লাস y2 বাই 2। এখন তোমার এইটা কি মধ্যবিন্দু মানে মাঝখান দিয়ে তোমাকে বিভক্ত করছে, তাহলে তুমি বুঝতে পারছো এই মধ্যবিন্দু। এখন যদি তোমার অন্তর বিভক্তি চাই, কি ভাইয়া অন্তর বিভক্তি, কোন বিভক্তি ভাইয়া অন্তর বিভক্তি চাই, সেক্ষেত্রে তোমার কি দিবে, দুইটা স্থানাঙ্ক দিবে, x1 y1 x2 y2 দুইটা স্থানাঙ্ক দিয়ে, এবং তোমার রেশিও দিবে m1:m2, তাহলে তোমার অন্তর্বিভক্তি কত, অন্তর্বিভক্তি হচ্ছে m1 প্লাস m2 সমান সমান হচ্ছে x1 m2 প্লাস x2 m1, কথাটা বুঝতে পারছো, x1 m2 প্লাস x2 m1, কথা বুঝতে পারছো, এটা হচ্ছে তাহলে y এর ক্ষেত্রে y1 m2 প্লাস y2 m1, m1 প্লাস m2 কত ভাই m1 প্লাস m2, কত ভাই m1 প্লাস m2, কথা বুঝতে পারছি, কত m1 প্লাস m2। এখন তুমি চিন্তা করো, যদি তুমি বহির্বিভক্তি, আমরা একটু চিন্তা করি কোন বিভক্তি ভাইয়া বহির্বিভক্তি, কোন বিভক্তি ভাইয়া বহির্বিভক্তি যদি একটু চিন্তা করি, তাহলে সেটা কি ভাইয়া m1 মাইনাস m2 m1 x2 m1 x2, দেখো আগে পিছনে লেখা যায়, আমরা m1 x2 আমরা ডাল দিয়ে লিখি, কথাটা বুঝতে পারছো, m2 m1 x2 m2 x1, কত ভাই m2 x1, সেক্ষেত্রে আবার হচ্ছে m1 মাইনাস m2 কি ভাই m1 মাইনাস m2 m1 y2 মাইনাস m2 y1, এই হচ্ছে আমার কি অন্তর্বিভক্তি ও বহির্বিভক্ত। এখন এই হচ্ছে কি ভাইয়া আমার অন্তর্বিভক্তি ও কি বহির্বিভক্তি, কোন বিভক্তি ভাইয়া অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি, আর এটা হচ্ছে কি আমার বিভক্তি, এই বিভক্তিগুলা কি আমরা ইজিলি জানলাম। এখন যদি তোমার x অক্ষকে স্পর্শ করে, তোমার বিভক্তি হচ্ছে মাইনাস
y1/y2 এবং হচ্ছে যদি y অক্ষকে স্পর্শ করে এর বিভক্তি হচ্ছে -x1/x2। কথা বুঝতে পারছো? -x1/x2। তাহলে এই হচ্ছে আমার বিভক্তির যত পড়াশোনা, এই রিলেটেড এতটুকু জানলেই তুমি মোটামুটি তুমি বিভক্তি থেকে প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারবে। কথা বুঝাইতে পারছি? বিভক্তি থেকে যদি তুমি এতটুকু জানো, তোমার প্রশ্ন আসলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। তুমি কি করতে পারবে? যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। এখন দেখো তোমাকে আমরা একটা প্রশ্ন প্র্যাকটিস করাই। প্রথম প্রশ্নটা দেখো, তোমার প্রথম প্রশ্নটা 1:4 9:12 কি ভাইয়া? 1:4 9:12 কত ভাইয়া? 1,4 এবং কি 9,12 বিন্দুদের সংযোগ রেখাকে কি ভাইয়া? বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে কোন রেখাকে ভাইয়া? সংযোগ রেখাকে কোন রেখাকে? সংযোগ রেখাকে কোন রেখাকে ভাইয়া? সংযোগ রেখাকে কত অনুপাতে? 3:5 অনুপাতে। কত অনুপাতে ভাইয়া? 3:5 অনুপাতে যদি তুমি অন্তর্বিভক্তি করো, 5 অনুপাতে অন্তর্বিভক্তি করো সেই ক্ষেত্রে x y কত কি ভাইয়া? x আর y কত সেই ক্ষেত্রে কি কত ভাইয়া? x আর y কত সেই ক্ষেত্রে কি কত ভাইয়া? x আর y কত? 7,4 অপশন এ দেওয়া আছে ভাইয়া 7,4, অপশন বি দেওয়া আছে কি ভাইয়া? অপশন বি দেওয়া আছে 4,7, অপশন বি দেওয়া আছে 4,7, অপশন সি দেওয়া আছে 5,8 8,5 কত? 5,8 এবং হচ্ছে ডি দেওয়া আছে 8,5 কত ভাইয়া? 8,5 ডি কত দেওয়া আছে? 8,5 দেওয়া আছে। সবাই দ্রুত এর উত্তরটা করো, সবাই দ্রুত এর উত্তরটা করো। সবাই উত্তর করতে থাকো। এই যে সাইমা চৌধুরী বি, বাকিরা হ্যাঁ, রাজ রোশনি, আসাদুল, মুহিমা, যারা যারা সবাই উত্তর করতেছে, প্রত্যেকে উত্তর করতেছে। দেখো তোমরা আমার ভালোবাসার ছোট ভাই বোনেরা, আমি হচ্ছে তোমাদেরকে দেখতেছি তোমরা যারা প্রচুর কমেন্ট করতেছো। সাইমা চৌধুরী তুমি হচ্ছে তোমার বন্ধু বান্ধবকে কিন্তু তুমি মেনশন দাও নাই। মহিমা আক্তার তুমি বন্ধু বান্ধবকে মেনশন দাও না, লাইভটা শেয়ার করো নাই। তোমরা এই জিনিসগুলো করে ফেলো, কারণ কেন আমরা যারা কমেন্ট করবে এত কষ্ট করে অবশ্যই কি আমরা তাদেরকে বই দিতে চাইবো। তাইলে তোমরা যারা কমেন্ট করতেছো সবকিছু করতেছো, যদি একটা শেয়ারের জন্য তুমি সবকিছু সিলেক্টেড বাট একটা শেয়ারের জন্য তুমি বইটা না পাও, সেক্ষেত্রে আমাদেরও অনেক খারাপ লাগা কাজ করবে। সেক্ষেত্রে তোমার কি করতে হবে? অবশ্যই শেয়ারটা মেরে দিতে হবে। তাহলে কি 3 + 5, তাহলে m1 x2 কি ভাই? m1 x2 3 নং কত ভাইয়া? 27 + 5 তাহলে কত হচ্ছে? 32 কত ভাইয়া? 32/8 তাহলে 4 8 32 কত ভাইয়া? 4 8 32 তাহলে আরেকটা এটা কি ভাইয়া? 3 + 5 3 12 36 কত ভাইয়া? 3 12 36 প্লাস হচ্ছে 4 5 20 তাহলে 56 7 8 56 কত ভাইয়া? 7 8 56 তাহলে 56/8 তাহলে কত পাচ্ছ? 4,7 কত পাচ্ছি ভাইয়া? 4,7 পাচ্ছি। কত পাচ্ছি এটা? 4,7 অপশন এ। ওকে গুড, মেনশন ডান। শেয়ার করছো নাকি? 4,7 কথা বুঝতে পারছো? 4,7 আশা করছি যে তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন যদি চিন্তা করো, এখন হচ্ছে আমরা পর্ব হচ্ছে বর কেন্দ্র। কি পর্ব ভাইয়া? বর কেন্দ্র। এটা যদি একটা ত্রিভুজ চিন্তা করো, হ্যাঁ এটা যদি একটা ত্রিভুজ চিন্তা করো, ত্রিভুজ এ বি, এটা হচ্ছে সি এবং হচ্ছে কি এ হতে বিসির উপর লম্ব, কুই অক্ষর এ হতে বিসির উপর লম্ব, বি হতে সি এর উপর লম্ব, সি হতে এ বির উপর লম্ব। এই যে আমরা তিনটা লম্ব, এটা হচ্ছে ডি, এটা ই আর হচ্ছে এই মধ্যবিন্দুটা কত? এফ। তাহলে দেখো এই যে মধ্যবিন্দুগুলা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে তারা সংযুক্ত হয়েছে। কি ভাইয়া? নতুন নির্দিষ্ট কি একটা বিন্দুতে এসে যুক্ত হয়েছে। কি হয়েছে? একটা নির্দিষ্ট বিন্দুতে এসে যুক্ত হচ্ছে। ওই বিন্দুটার নাম হচ্ছে, এই বিন্দুটার নাম হচ্ছে বর কেন্দ্র। এই বিন্দুটার নাম কি ভাইয়া? বর কেন্দ্র। তাহলে বর কেন্দ্র কত ভাইয়া? x, y।
তাইলে তুমি দেখো এই যে এ থেকে ডি আমাদের কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে, কি ভাইয়া কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে সেটা আমরা বলবো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। কত অনুপাতে? 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি। এই যে ইয়া বলছে শেয়ার ডান, এই যে গুড গুড গুড। এই যে তোমাদের এই জিনিসগুলো ভাল লাগে, তোমরা হচ্ছে ভাইদের কথা শুনো। হ্যাঁ, যাদেরকে বলছি তারা শেয়ার করছে, যাদেরকে বলি নাই তারা শেয়ার করে নাই। সবাই বাচ্চারা যারা যারা 30 জন আছো, যারা যারা এখনো শেয়ারটা কমপ্লিট করো নাই, সবাই সবাই শেয়ারটা কমপ্লিট করে আসো। আচ্ছা, তাহলে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমার আমার এক সমান সমান কত ভাইয়া? এক সমান সমান হচ্ছে ভাইয়া এই যে তিনটা বিন্দু দেওয়া আছে x1 প্লাস x2 প্লাস কত x3 বাই কত 3, y সমান সমান কত ভাইয়া? x1 প্লাস x2 প্লাস হচ্ছে সরি y সমান সমান হবে y1 প্লাস y2 প্লাস হচ্ছে y3 বাই কত 3। এই যে স্থানাঙ্কটা কি ভাই? এই যে স্থানাঙ্ক কত ভাইয়া? x, y। জাস্ট আমার এতটুকুই জানলে চলে, কথাটা বুঝতে পারছো? তুমি যদি এতটুকু জানো তাহলেই তোমার জন্য হয়ে যাবে। মহিমা তোমরা হচ্ছে বন্ধু বান্ধবকে যদি মেনশন না দেয়, সাইমা তোমরা সবাই মেনশন দাও। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো, কথা বুঝাইতে পারছি? এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। এখন আমরা কি প্র্যাকটিসে চলে যাব? কিসে চলে যাব? প্র্যাকটিসে চলে যাব। ত্রিভুজের দেখো এই যে অঙ্কটা, এটা এটা হচ্ছে কৃষিতে এসেছিল। ত্রিভুজের, সবাই একটু দ্রুত উত্তর দিবা। ত্রিভুজের বর কেন্দ্র, ত্রিভুজের বর কেন্দ্র কোন অনুপাতে বিভক্তি করে? কি ভাইয়া? কোন অনুপাতে? কোন অনুপাতে বিভক্ত করে? বিভক্ত করে, কোন অনুপাতে বিভক্ত করে? তাহলে অপশন এ 1:1 অনুপাত, অপশন বি 1:2 অনুপাত, অপশন সি 2:1 অনুপাত, অপশন ডি 2:2 অনুপাত। সবাই দ্রুত উত্তর করো। কি করো? সবাই দ্রুত উত্তরটা করে ফেলো। সবার কি করতে হবে? সবার দ্রুত উত্তরটা করে ফেলতে হবে। আমি সকলের উত্তর দেখতেছি, সবার দ্রুত উত্তরটা করে ফেলতে হবে। আমি সকলের উত্তর দেখছি, কথা বুঝতে পারছো? এই যে নৌসিন ফারিয়া, সে কিন্তু বন্ধু বান্ধবকে মেনশন দিচ্ছে। এই যে জিনিসগুলো যারা করছে অবশ্যই তারা আমাদের কথা রাখছে। তাদের যে কোনো কথা আমরা রাখার খুবই আপ্রাণ চেষ্টা করবো, বাট যে কোনোভাবে চেষ্টা করবো। এই যে আমাদের শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা, হ্যাঁ হ্যাঁ এই যে লামিয়া, আচ্ছা আশা করছি যে এই জিনিসটা বুঝতে পারছো। এখন তাইলে আমরা হচ্ছে এই যে সামিয়া চৌধুরী সবাইকে এখনো মেনশন দিচ্ছে, প্রত্যেকে মেনশন দাও। আমরা সবাই সবাই মিলে একটা হিউজ কমিউনিটি একসাথে হয়ে আমরা কি করব? আমরা একটা হিউজ কমিউনিটি একসাথে হয়ে আমরা হচ্ছে ক্লাসগুলা করব। এখন দেখো তোমাকে হচ্ছে বরকেন্দ্র, যদি তোমাকে কি বলছে, তোমাকে একটা বরকেন্দ্র দিছে। কি দিছে ভাইয়া? তোমাকে একটা বরকেন্দ্র দিয়েছে। কত? বরকেন্দ্র সমান সমান 2,0। বরকেন্দ্র কত ভাইয়া? 2,0। তোমার বরকেন্দ্র বলছে 2,0 এবং দুটি শীর্ষবিন্দু। কতটি ভাইয়া? দুটি শীর্ষবিন্দু, দুটি শীর্ষবিন্দু, দুটি শীর্ষবিন্দু। তোমার দুটি শীর্ষবিন্দু কত ভাইয়া? 1,2 3,-1, 1,2 3,-1। কত ভাইয়া? 3,-1। কত ভাইয়া? 3,-1। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুটা কত? তোমার তৃতীয় শীর্ষবিন্দুটা তারা চাইছে। কত ভাইয়া? তোমরা যারা যারা পারো তোমরা দ্রুত উত্তর দেওয়ার ট্রাই করো। তাহলে এ কত দেওয়া আছে? 1-1। এ হচ্ছে 1-1, বি হচ্ছে -1 1, সি কত ভাইয়া? সি কত ভাইয়া? সি হচ্ছে কত? ওই সি এর আনসার কত? এর সি লিখি নাই। এটা কোনটা সি এর আনসার দিছে আসাদুল? এর সি লিখি নাই। ডি হচ্ছে কত ভাইয়া? ডি হচ্ছে 2,2। ডি কত ভাইয়া? 2,2। ডি কত ভাইয়া? 2,2। কথা বুঝাইতে পারছি? ডি কত ভাইয়া? 2,2। ডি কত ভাইয়া? 2,2। কথা বুঝাইতে পারছি? ডি কত ভাইয়া? 2,2। এই যে সবাই দ্রুত একটু কমেন্ট করো। হ্যাঁ, এই যে সামিয়া চৌধুরী সি।
আসাদুল সি, রোশনি সি, এই যে সবাই একটু দ্রুত কমেন্ট করো। মুহিমা সি, ওকে গুড। বাকি যারা আছো সবাই সবাই কমেন্ট করো। এই যে ফাইজুল্লাহ, সিফাত, এই যে সবাই কমেন্ট করতে। তাহলে দেখো তোমাকে এই জায়গায় 2 সমান সমান কত বলছে ভাইয়া? 2 সমান সমান 1 প্লাস 3 প্লাস কত ভাইয়া? প্লাস হচ্ছে x3 বাই হচ্ছে 3। তাহলে 3 দোকানে কত? 6, 4 প্লাস x3। তাহলে x3 সমান সমান হচ্ছে 2। x3 সমান সমান কত ভাইয়া? x3 সমান সমান হচ্ছে 2। x3 সমান সমান কত ভাইয়া? x3 সমান সমান হচ্ছে এ লামিয়া। তোমার তুমি উত্তরগুলো শেষে দিচ্ছ কেন? তুমি উত্তরগুলো কি আরো ফাস্ট দিতে পারো না? নৌশিন ফারিয়া গুড। এই যে তাহলে এখন যদি তোমার y এর স্থানাঙ্কটা হয় 0 সমান সমান 3 হচ্ছে কত? 2 মাইনাস 1 প্লাস x3। তাহলে কত হচ্ছে? এই জায়গায় 0। তাহলে x3 প্লাস 1 ইকুয়াল কত? 0। সরি, এটা y3 লিখবা। কত লিখবা? y3 লিখবা। কত লিখবা? এটা y3 লিখবা। তাহলে y3 সমান সমান কত দাঁড়াচ্ছে? -1। y3 সমান সমান কত দাঁড়াচ্ছে? -1 দাঁড়িয়েছে। y3 সমান সমান কত? -1 দাঁড়িয়েছে। কথা বুঝতে পারছি? y3 সমান সমান কত ভাইয়া? -1 দাঁড়িয়েছে। আশা করছি যে তোমাদের কাছে এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের কাছে কি ভাইয়া? এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। টাইপ 2 ডান। টাইপ 2 কি ভাইয়া? ডান। এখন আমরা শিখবো ত্রিভুজের ক্ষেত্রফল। কি শিখবো ভাইয়া? ত্রিভুজের ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? তোমার 3টে স্থানাঙ্ক দেওয়া থাকবে। তোমার a একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, b একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, c একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে। দেন হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল। কি ভাইয়া? ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে শিখছিলাম? হাফ ইন্টু তোমার হচ্ছে x1 y1 x2 y2 x3 y3 কত ভাই? x3 y3 1 1 1 কত ভাই? 1 1 1। এই যে x3 y3 কত ভাই? 1 1 1। রাফিয়া তাবাসসুম অনেক একটু লেট করে ফেলছো। হ্যাঁ, তুমি একটু লেট করে ফেলছো। আচ্ছা, সমস্যা নাই, লেট হয়ে যায় করতে। অবশ্যই লামিয়া তোমাকে আরো এক্সপার্ট হতে হবে। আচ্ছা রাফিয়া তাবাসসুম, অবশ্যই তুমি লাইভটা শেয়ার করবা। তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দ্রুত মেনশন করে দিবা। আচ্ছা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এইভাবে শিখবো না। আমি প্রথমেই তোমরা যখন এটা শিখছো আমি বলছি আমরা এইভাবে শিখবো না। আমরা কি করবো? আমরা এইভাবে শিখবো না কোনোভাবে। কথা বুঝতে পারছো? এইভাবে আমরা কোনোভাবেই শিখবো না। তাহলে মনে করো তোমার দেওয়া আছে 7,8 4,6 2,1 কত ভাই? 2,1। এখন তোমার এই 3টা বিন্দু থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছো। কথা বুঝতে পারছো? এই 3টা বিন্দু থেকে কি ভাই? ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে তোমার এখন কাজ কি? তোমার সবচেয়ে ছোট বিন্দুটাকে তোমার বেনিশ করা লাগবে। কি? সবচেয়ে ছোট বিন্দুটাকে তোমার 0 করা লাগবে। তাহলে এটা -2, এটা -1 হবে। তাহলে এটা কত? 5,7। এটা কত ভাইয়া? 2,5। তাহলে আমার দুইটা বিন্দু পাইছি। এই বিন্দুটা কি হয়ে গেছে? 0,0 হয়ে গেছে। তাহলে হাফ ইন্টু AD - BC হবে 5,7 2,5। তাহলে কত ভাইয়া? হাফ ইন্টু 5 5 25। 5 5 কত ভাইয়া? 5 5 25 মাইনাস 7 দোকানে 14। তাহলে কি ভাই? 11/2 কত ভাইয়া? 11/2 কত ভাই? 11/2 কত ভাই? 11/2। কথা বুঝাইতে পারছি? কত? 11/2। তাহলে তোমাদের এখন একটা উত্তর দিব, একটা প্রশ্ন করব নাকি? তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও যে আরো প্রশ্ন করব নাকি। নেট সমস্যা না? কারণ পোলাপান অনবরত কমেন্ট করে, কিন্তু সবাই একটু কমেন্ট করে জানাও তো তোমরা সবাই ঠিকঠাক দেখতেছো কিনা। আচ্ছা দেখো প্রশ্ন নাম্বারটা দেখো। সেহরি কখন কখন করবেন? সেহরি করার টাইম দিব অবশ্যই। সেহরি করার তো টাইম দিবই, তোমরা টেনশন করো কেন? বায়া আসি না? বায়া থাকতে তোমাদের কোনো প্রকার টেনশন নাই। বায়া যেখানে আসি
তোমাদের কোনো প্রকার টেনশন নাই। 6,8 4,0। তাহলে তোমার কোশ্চেন নাম্বার হচ্ছে পি হচ্ছে 6,8, কিউ হচ্ছে 4,0, আর হচ্ছে 0,0। এটার ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। এটা কি বের করবা? ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। এটা কি ভাইয়া? এটার বের করবা ত্রিভুজের ক্ষেত্রফল। এটার কিসের? ত্রিভুজের ক্ষেত্রফল। কিসের ভাইয়া? ত্রিভুজের ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল ভাইয়া? ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল, কথা বুঝতে পারছো? এটা কি কি পাবা? ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সবাই একটু? 32, 16, সি 12, ডি হচ্ছে 24। সবাই এটা একটু দ্রুত উত্তর করো। সবাই এটা একটু দ্রুত ক্যালকুলেশন করো। সবাই একটু কি করো, দ্রুত ক্যালকুলেশন গুলা করে ফেলো। কথা বুঝতে পারছো? সবাইকে দ্রুত ক্যালকুলেশন করতে। মহিমা আক্তার সবার আগে উত্তর দিয়েছে। মহিমা আক্তার সবার আগে উত্তর দিয়েছে। সুলা আসাদুল উত্তর দিয়েছে। গুড গুড। বাকিরা সবাই, সামিয়া চৌধুরী, নৌসিন ফারিয়া, যারা যারা আছো সবাই উত্তর দাও। তাহলে দেখো, তাহলে একটু চিন্তা করো ভাইয়া, একটু চিন্তা করো। আমাদের কি এটা তো আমরা এটা বেনিশ করতে চাইছিলাম, বাট এটা কি এমনি বেনিশ হয়ে গেছে। আমরা এটা বেনিশ করতে চাইছিলাম, আমাদের কি এটা এমনি বেনিশ হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি? এটা বেনিশ করতে চাইছিলাম, তারপরে কি এমনি বেনিশ হয়ে গেছে। তাইলে তুমি একটু চিন্তা করো, তোমার এই যে তোমার দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে হাফ ইন্টু 6,8 4,0, তাহলে C10 মাইনাস কত? -32, তাহলে কত? 32, তাহলে হচ্ছে -16। ক্ষেত্রফল কি হয় না কোনোদিন ঋণাত্মক হয় না। ক্ষেত্রফল কি হয় না? এই যে লামিয়া মাহমুদা আলিফ, ক্ষেত্রফল কি হয় না? কোনোদিন ঋণাত্মক হয় না। ক্ষেত্রফল কি হয় না? কোনোদিন ঋণাত্মক হয় না। দেখি তো শেয়ার কয়টা পড়ছে সর্বশেষ। তোমার তো প্রচুর শেয়ারের কথা কইলাম, তোমরা কিপটা, সবাই কিপটা। কৃপণ মানুষের জীবনে কি হয় না? সুখ হয় না। কৃপণ মানুষ সুখী হতে পারে না, ভালো খাইতে পারে না, কোনো কিছু করতে পারে না। তোমরা কি সেই কৃপণ মানুষ থাকবা নাকি? আমি তো জানি তো না। তুমগো শেয়ার দিকে আমার মনটা খারাপ হয়ে গেছে। আচ্ছা তাহলে গুড। এরপরে দেখো, এরপরের প্রশ্নটা। আচ্ছা এরপরে পরের প্রশ্ন করার আগে তোমাদেরকে একটা জিনিস জানাই নেই। তোমার হচ্ছে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কিসের মান? তোমার কোনো ত্রিভুজের কি ভাইয়া, তোমাকে বললাম যে কোন ত্রিভুজে একই সরল রেখায় অবস্থিত, এই জিনিসটা এই জায়গায় পড়াই। কোথায়? কোন ত্রিভুজ একই সরল রেখায় অবস্থিত। কারণ তোমাকে স্লাইডটা দিয়ে দিব তো। কোন ত্রিভুজ কি ভাইয়া একই সরল রেখায় অবস্থিত। কোথায় ভাইয়া? একই সরল রেখায় অবস্থিত, অথবা বিন্দু তিনটি সমরেখ, অথবা কি ভাইয়া? বিন্দু তিনটি সমরেখ। কি ভাইয়া? বিন্দু তিনটি সমরেখ। বিন্দু তিনটি ভাইয়া কি একই সরল রেখায় অবস্থিত। বিন্দু তিনটি সমরেখ কি ভাইয়া একই সরল রেখায় অবস্থিত। আচ্ছা তাহলে তাহলে কি ক্ষেত্রফল সমান সমান 0? কি সমান সমান 0? ক্ষেত্রফল সমান সমান কত হবে? 0 হবে। ক্ষেত্রফল সমান সমান কত হবে? 0 হবে। তাহলে কি ক্ষেত্রফল সমান সমান কি হবে? 0 হবে। একই সরলরেখায় অবস্থিত, অথবা কি ভাইয়া? অথবা তোমাকে বলতে পারে তিনটি বিন্দু সমরেখ, তাহলে কি হবে? ক্ষেত্রফল সমান সমান 0 হবে। কি হবে ভাইয়া? ক্ষেত্রফল সমান সমান কি হবে? 0 হবে। এখন হচ্ছে তোমাদেরকে এরকম একটা কোশ্চেন দিব যে একই সরলরেখায় অবস্থিত, এই যে মেহেদী হাসান রাব্বি চলে আসছে। আচ্ছা এখন তোমাকে একটা প্রশ্ন দিলাম, 1,0, বি হচ্ছে 0, বি, সি হচ্ছে 1,1। সি কত ভাইয়া? 1,1। সি কত ভাইয়া? 1,1 হলে ত্রিভুজ বিন্দু তিনটি একই সমরেখায় অবস্থিত। কি ভাইয়া? বিন্দু ত্রয়। কোথায় ভাইয়া? বিন্দু ত্রয় একই সরল রেখায় অবস্থিত। কোথায় অবস্থিত? একই সরল রেখায় অবস্থিত। কোথায় অবস্থিত? একই সরল রেখায় অবস্থিত। সেই ক্ষেত্রে এ সমান সমান কত? এ সমান সমান এ প্লাস বি সমান সমান 1। বি সমান সমান হচ্ছে কত ভাই? এ প্লাস বি সমান সমান 1। বি সমান সমান হচ্ছে 1/a। কি ভাইয়া? 1/a প্লাস 1/b সমান সমান 1। সি সমান সমান কত ভাইয়া? সি সমান সমান হচ্ছে এ প্লাস বি সমান সমান বি, এ প্লাস বি সমান সমান হচ্ছে এ বাই বি, এবং হচ্ছে ডি সমান সমান, ডি মনে করো নাম দিয়ে রাখছে আর কি,
কি বি হচ্ছে এ প্লাস বি সমান সমান এ ভি। এখন উত্তরগুলো দাও, সবাই একটু দ্রুত উত্তরগুলো দাও। সবাই একটু দ্রুত উত্তরগুলা করে ফেলো, কথা বুঝতে পারছো? সবাই একটু দ্রুত উত্তরগুলা করে ফেলো। একে আসাদুল ইসলাম সবার আগে উত্তর করছে ডি। বাকিরা ফয়জুল্লাহ বি, সাইফ হাসান ডি। আচ্ছা দেখো, তাইলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমি যে কোনো একটাকে জিরো বানাবো, যে কোনো একটাকে মনে করে এর জিরো বানাবো, কারণ এগুলো এই দুটাকে জিরো বানানো সম্ভব না। তাহলে এ মাইনাস ওয়ান কমা জিরো, তারপর হচ্ছে মাইনাস ওয়ান, সরি এ মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান, আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান কমা বি মাইনাস ওয়ান, আর বাকি দুইটা হচ্ছে জিরো কমা জিরো। তাহলে হাফ ইন্টু এ মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বি মাইনাস ওয়ান। এখন তাহলে দেখো, যেহেতু কি বিন্দু তিনটি একই রেখায় সরলরেখা অবস্থায় সমরেখা বলছে, কি ভাইয়া একই সরলরেখা অবস্থায় আর কি বলছে? সমরেখা বলছে। সেই ক্ষেত্রে হাফটা থাকবে না, হাফটা চলে যাবে। তাহলে এটা কি হবে? এ মাইনাস ওয়ান আর হচ্ছে বি মাইনাস ওয়ান, কত ভাই? এ মাইনাস ওয়ান প্লাস বি মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল কত? জিরো। তাহলে কত? এ বি মাইনাস এ মাইনাস বি প্লাস ওয়ান, সরি এটা মাইনাস হবে, তাহলে কত হবে? প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি সমান সমান এ বি। তাহলে যারা যারা ডি উত্তর দিছো, কি উত্তর দিছো? যারা যারা ডি উত্তর দিছো তাদের উত্তরটা কারেক্ট। কথা বুঝাইতে পারছি? তাদের উত্তরটা কি ভাইয়া? কারেক্ট। তাদের উত্তরটা কি ভাইয়া? কারেক্ট। যারা যারা ডি উত্তর দিছো তাদের সকলের উত্তর সঠিক হয়েছে। তাদের সকলের উত্তর কি হয়েছে? সঠিক হয়েছে। কথা বুঝাইতে পারছি? তাদের সকলের উত্তর। গুড মর্নিং এভরিওয়ান। রেজাউল করিম ভাইয়া চলে আসো। তোমরা অবশ্যই ফিজিক্সের একটা না, দুই তিনটেই ক্লাস পাবা, কোনো টেনশন নাই। তোমরা যারা ফিজিক্সের ক্লাস নিয়ে হচ্ছে চিন্তিত ছিলা, তোমরা ইনশাআল্লাহ কি পাবা? ফিজিক্সের ক্লাস অবশ্যই তোমরা পাবা। কথা বুঝতে পারছো? এবং সেরা ম্যারাথন ক্লাসগুলাই পাবা। আর এতটুকু শিওর থাকো, এই নেট সমস্যার আর হচ্ছে যত প্রকার জটিলতা আছে, যেমন আজকেও নেট স্লো, নেট কাজ করতেছে না, এই সব জটিলতা যখন শেষ হবে তখন তোমাদের ফিজিক্স ক্লাস শুরু হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো, এখন আমরা সরাসরি ঢাল পড়বো। কি পড়বো? ঢাল পড়বো। ঢাল। এখন আমরা কি পড়বো? ঢাল পড়বো। কারণ সরলরেখা স্থানাঙ্ক ব্যবস্থা থেকে তোমাদের এতটুকুই পরীক্ষায় কাজে দিবে, বাট এতটুকুই লাগবে। তাহলে আমাদের ঢালটা কি ভাইয়া? ঢালটা হচ্ছে এক অক্ষের ধনাত্মক দিকে যে কোনো একটা কোণ উৎপন্ন করবে, কোন অক্ষের দিকে যে ট্যানজেন্ট কোণ উৎপন্ন করবে, এক অক্ষের ধনাত্মক দিকে, কোন অক্ষের? এক অক্ষের ধনাত্মক দিকে যে ট্যানজেন্ট কোণটা উৎপন্ন করবে, তাই সেটাই হচ্ছে আমাদের ঢাল। তাহলে এম সমান সমান কত ভাইয়া? এম সমান সমান হচ্ছে ট্যান থিটা। তোমার যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল কত? জিরো, তাহলে তোমার ঢাল এম সমান সমান কি? মাইনাস এ বাই বি। মাইনাস কি ভাইয়া? এ বাই বি বাই এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। কি ভাই? এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এখন যদি তোমার x1 y1 আর x2 y2 দেওয়া থাকে, x2 y2, সেক্ষেত্রে তোমার ঢাল কি হবে? সেক্ষেত্রে ঢাল হচ্ছে কোটি দ্বয়ের অন্তর x1 মাইনাস x2, সরি কোটি দ্বয়ের অন্তর y1 মাইনাস y2 ভাগ হচ্ছে ভুজদ্বয়ের অন্তর x1 মাইনাস কত? x2। কোটি দ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। কথা বুঝতে পারছো? উপরে হচ্ছে ডাল কি? কোটি দ্বয়ের অন্তর ভাগ হচ্ছে কি? ভুজদ্বয়ের অন্তর। তাহলে আমরা কিভাবে ডাল বের করলাম? কোণ দেওয়া থাকলে ডাল, এরপরে হচ্ছে তোমার যদি কোনো একটা সমীকরণ দেওয়া থাকে সেই জায়গা থেকে ডাল বের করছি, এরপরে দুটো বিন্দু দেওয়া থাকে সেই জায়গা থেকে আমরা কি ঢাল পেয়েছি। এখন তুমি চিন্তা করতে পারো, তোমার তো সমান্তরাল রেখার ডাল যদি বলে তাহলে আমরা এইভাবে বের করব। যদি কোনো লম্ব রেখার ডাল বলে, কি ভাইয়া? যদি কোনো লম্ব রেখার ডাল বলে, কোন রেখার ডাল? লম্ব রেখার ডাল। সেই ক্ষেত্রে হচ্ছে তুমি মনে রাখবা
লম্ব রেখার ডাল কি হবে? আমরা লম্ব হওয়ার শর্ত কি? m1 ইন্টু m2 সমান সমান কত? -1। m1 ইন্টু m2 সমান সমান কত ভাইয়া? -1। তাহলে m1 সমান সমান কত ভাইয়া? -1/m2। কত ভাইয়া? -1/m2। কত ভাইয়া? -1/m2। কথা বুঝাইতে পারছি? -1/m2। দ্যাট মিন্স তোমার কোনো লম্ব রেখার ডাল যদি তোমাকে বের করতে বলে, তুমি লম্ব রেখার ডাল তুমি পাবা m সমান সমান y/x, মানে y এর সহগ বাই x এর সহগ, সরাসরি হিসাব y এর সহগ বাই x এর সহগ। তাহলে তোমার লম্ব রেখার ডাল এবং হচ্ছে আচ্ছা, তোমার লম্ব রেখার ডাল, এরপর হচ্ছে সমান্তরাল রেখার ডাল, যে কোনো ভাবে তোমার ডাল আসুক না কেন, আশা করি তুমি পারবা। কথা বুঝতে পারছো? যে কোনো ভাবেই তোমার ঢাল আসুক না কেন, আশা করছি কি তোমরা পারবা। আশা করছি। এখন আমরা ঢাল থেকে প্র্যাকটিস করব। কোথায় থেকে প্র্যাকটিস করব? সরাসরি ঢাল থেকে প্র্যাকটিস করব। কথা বুঝাইতে পারছি? ঢাল থেকে কি করব? প্র্যাকটিস করব। আশা করছি কি সবাই ঢালের অঙ্ক কি সবাই খুব ভালোভাবে পারে। তাইলে দেখো, সব থেকে জনপ্রিয় একটা কোশ্চেন দিয়ে তোমাদের প্র্যাকটিসটা আমি করাবো। কি ভাইয়া? সব থেকে জনপ্রিয় প্রশ্নগুলা দিয়ে তোমাদের কোশ্চেন সলভ করাবো। তাইলে তোমরা একটু চিন্তা করো। তাহলে কোশ্চেন নাম্বার 1, y সমান সমান -5x + 9 এর লম্ব রেখার ডাল। কি ভাইয়া? এর লম্ব রেখার ডাল। কোন রেখার ডাল? এর লম্ব রেখার ডাল। কোন রেখার ডাল ভাইয়া? এর লম্ব রেখার ডাল। কথা বুঝতে পারছো? কোন রেখার ডাল? এর লম্ব রেখার ডাল। কথা বুঝতে পারছো? এর কোন রেখার ডাল? লম্ব রেখার ডাল। তাইলে a সমান সমান হচ্ছে a × 5, b হচ্ছে -5, c হচ্ছে -1/5, d হচ্ছে কি 1/5। এই যে লম্ব রেখার ডালটা, এই জিনিসটা তোমাদের বের করতে হবে। কথা বুঝতে পারছো? সবাই একটু দ্রুত, আমি তোমাদেরকে শিখাই দিছি, সবাই দ্রুত বের করো। সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলো। কথা বুঝতে পারছো? সবাই কি করো? একটু দ্রুত কমেন্ট করে ফেলো। একটু কি করো? একটু দ্রুত কমেন্ট করে ফেলো। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ। আচ্ছা, যারা যারা লাইভে আসো এখন পর্যন্ত লাইভটা শেয়ার করো নাই, ওকে, চন্দন চলে আসছে। আচ্ছা, যারা যারা এখন পর্যন্ত তোমরা লাইভে আছো, তোমরা শেয়ার করো নাই, তোমরা একটু কষ্ট করে কি করো? লাইভটা শেয়ার করে দাও, সকলের কাছে ছড়িয়ে দাও। কথা বুঝতে পারছো? সকলের কাছে ছড়িয়ে দাও। এবং হচ্ছে তোমাদের যে বন্ধু বান্ধবকে মেনশন করো না, একটু দ্রুত মেনশন করে দিয়ে দাও। আচ্ছা, সাইমা চৌধুরী ডি, সবাই দ্রুত কমেন্ট করতে থাকো। কথা বুঝতে পারছো? সবাই কি করো? দ্রুত কমেন্ট করতে থাকো। এখন দেখো, তোমার যে সমীকরণটা দাঁড়ায়, তাহলে 5x + y -9 = 0। তাহলে কি বলছো? তোমার লম্ব রেখার ডাল y এর সহগ বাই x এর সহগ। তাহলে দ্যাট মিন্স এটা কি 1/5। কত ভাইয়া? এটা 1/5। এটা কত ভাইয়া? এটা হচ্ছে আমাদের 1/5। কত আসছে? এটা আমাদের 1/5 আসছে। কত আসছে ভাইয়া? এটা আমাদের 1/5। কত আসছে ভাইয়া? আমাদের এটা 1/5 আসছে। কথা বুঝাইতে পারছি? কত আসছে? হ্যাঁ, জারিয়া, ইয়াসমিন, জ্যোতিও চলে আসছে। আজকে সবাই এত লেট কেন? 3:15 লাইভে তো সবাই ঠিকঠাক চলে আসছে। আজকে আগায় দিলাম, 3:30 দিলে সবাই খুব ভালোভাবে আসে। 3টায় দিলে কি সবার সমস্যা হয়? 3:15 শুরু করবো নাকি? কি বলো তোমরা? 15 মিনিট পরে শুরু করলে তোমাদের জন্য কি ভালো হয় নাকি? আচ্ছা, এখন সবাই এটার উত্তর দাও। সবাই প্রশ্ন নাম্বার 2 লিখবা, 2 এর উত্তর জানাবা। 2 নাম্বার হচ্ছে তোমার 3x মাইনাস এর ঢাল কত? কি ভাই, এর ঢাল কত? এ হচ্ছে -5/3, বি হচ্ছে কত ভাইয়া? বি হচ্ছে 5/3, হ্যাঁ। ওকে রাব্বি, শেয়ার ডান। রাব্বি, গুড গুড। তোমার বন্ধু বান্ধব যারা আছে, রাব্বি দ্রুত মেনশন করে দাও।
ওকে অনেকে নান লিখতেছে, নাই নাকি সঠিক উত্তর? সবাই যারা বুঝে শুনে উত্তর, যারা এখন পর্যন্ত উত্তর দিয়েছে সবাই বুঝে শুনে উত্তর দাও, সবাই বুঝে শুনে উত্তর দাও। শামিমা সাথী অনেক পিছনে পড়ে গেছিল, সবাই বুঝে শুনে উত্তর দাও। আচ্ছা, এর উত্তর হবে, দেখো এর উত্তরটা কত হবে, -3/-5। তাহলে কত, 3/5, যেটা এই জায়গায় নাই। কথা বুঝতে পারছো? যেটা কি ভাই এই জায়গায় নাই, কথা বুঝাইতে পারছি? যেটা এই জায়গায় নাই, কথা বুঝাইতে পারছি? যেটা এই জায়গায় নাই। আচ্ছা, এই যে রাব্বি সবাইকে দ্রুত মেনশন দিচ্ছে। ওকে, রাব্বি সবাইকে, রাব্বির বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন দিচ্ছে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তোমার, আমরা যদি একটু কয়েকটা জিনিস শিখি। তোমার হচ্ছে ax + by + c = 0 যদি এর সমান্তরাল রেখার সমীকরণ হয়, কি রেখার? সমান্তরাল রেখার সমীকরণ, সেটা হচ্ছে ax + by + k = 0। কত ভাই? k = 0। সিমিলারলি ভাবে যদি এর লম্ব রেখার সমীকরণ হয়, কোন রেখার ভাইয়া? লম্ব রেখার সমীকরণ হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে কি ভাইয়া? bx - ay + k = 0। কি ভাইয়া? k = 0। যে সমান্তরাল রেখা ডাল দ্বয় কি পরস্পর m1 = m2 হয়, লম্ব রেখার শর্তে m1 * m2 = কত হয়? -1। এরপরে সমান্তরাল বললে a1/a2 = b1/b2 হয়। কি হয়? a1, দেখো সমান্তরাল সব একসাথে পড়াচ্ছি, এবং a1/a2 b1/b2, কত ভাই? b1/b2। এবং লম্ব রেখার সমীকরণ যদি বলে a1 * a2 + b1/b2 = হচ্ছে লম্ব রেখার সমীকরণ। এটা কি ভাইয়া? লম্ব রেখার সমীকরণ। এখন হচ্ছে আমরা কি, এরপর হচ্ছে তোমার কি লাগবে? তোমার লম্ব দূরত্ব লাগবে। কি লাগবে ভাইয়া? তোমার লম্ব দূরত্ব লাগবে ax + by + c = 0। তাহলে আর তোমার লম্ব দূরত্বটা কত ভাইয়া? লম্ব দূরত্বটা হচ্ছে ভাইয়া, দেখো, √a² + b² ax1 + by1 + c = এটা হচ্ছে কি আমার লম্ব দূরত্ব। এটা কি দূরত্ব ভাইয়া? এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব। কথা বুঝতে পারছি? এটা কি দূরত্ব? এটা আমাদের লম্ব দূরত্ব। এটা আমাদের কি ভাইয়া? লম্ব দূরত্ব। এটা আমাদের কি দূরত্ব ভাইয়া? লম্ব দূরত্ব। এই জিনিসটা আশা করছি সবাই বুঝতে পারছে। এটা কি দূরত্ব? এটা আমাদের লম্ব দূরত্ব। আচ্ছা, তাহলে আমাদের এইভাবে লম্ব দূরত্ব দিয়ে আমাদের যেভাবেই সূত্র আসুক না কেন, এরপরে হচ্ছে আমরা কি জানি? আমরা জানি লম্ব দূরত্ব সমান সমান কি? লম্ব দূরত্ব সমান সমান হচ্ছে ব্যাসার্ধ। লম্ব দূরত্ব সমান সমান হচ্ছে ব্যাসার্ধ। এগুলা দিয়ে আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। আজকে হচ্ছে দেখো হাতে লিখে, আসলে তোমাদেরকে বায়োমেডিকেল প্রিপারেশনে ছিলাম, অনেক দিন ম্যাথ হয়ে নাই, তাই এখন সময় লাগছে। আচ্ছা, ইটস ওকে, কোনো সমস্যা নাই, তোমরা প্র্যাকটিস করো। দেখো আজকে তোমাদেরকে আমি তেমন প্র্যাকটিস করাতে পারি নাই। আজকে আমি তেমন প্র্যাকটিস করাতে পারি নাই ভাইয়া, তার একটা কারণ স্লাইড রেডি নাই। চিন্তা করো নেক্সট দিন থেকে স্লাইড, আমি ক্লাস হওয়ার 3 ঘন্টা আগে স্লাইড আমার কাছে থাকবে। 3 ঘন্টা আগে স্লাইড আমার কাছে থাকবে। আজকে বেশি প্র্যাকটিস, কারণ এগুলা লেখা প্র্যাকটিস করাতে গেলে অনেক ঝামেলা, বারবার লেখা লাগতেছে, তোমরাও বুঝতে সমস্যা হচ্ছে। কথা বুঝতে পারছো? তোমরাও বুঝতে সমস্যা হচ্ছে, তোমরা ঝামেলা হচ্ছে তোমার। সো আজকের ক্লাসের, আজকে যারা ইয়া করছো, ক্লাস করছো, আজকের ক্লাস যেহেতু আজকে প্র্যাকটিস কম হয়েছে, আজকে, আচ্ছা আমি একজনকে আজকে প্রাইজ দিব, যাও আজকে একজনকে প্রাইজ, দুইজনকে দিব, যাও সমস্যা নাই। আজকে ক্লাসের ক্লাস নোটটা কি করবা? ক্লাস নোট, ছোট একটা ক্লাস নোট হবে। ছোট ক্লাস নোটটা কই শেয়ার দিবা? যারা যারা শেয়ার দিছো তারা কিন্তু সবাই জানো, কৃষির গ্রুপে শেয়ার দিবা। কোথায় দিবা? আমাদের যে কৃষির গ্রুপ আছে, আমাদের এই কৃষির গ্রুপে শেয়ার দিয়ে দিবা। আজকে এই পর্যন্ত তোমাদের, আজকে লিখে লিখে এরকম হচ্ছে, তাইলে আচ্ছা, সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সরল রেখা এটুকু পড়লে হবে। সরল রেখা, এর বাইরে তেমন কোনো কিছুই নাই, এর বাইরে কোনো প্যারাশানিও নিতে হবে না। জাস্ট সরল রেখা স্থানাঙ্ক ব্যবস্থা থেকে সঞ্চার পথের দূরত্ব বা এই ম্যাথগুলো করলেই তোমাদের হয়ে যেত। কথা বুঝতে পারছো?
আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে কি করো, ভালো থাকো, সুস্থ থাকো। সবাই একটু বলো তো, সবাই ঠিকঠাক বুঝছো কিনা? এ পর্যন্ত সবাই একটু বুঝছো কিনা? সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে এ পর্যন্ত হ্যাঁ ক্লিয়ার। জ্যোতি, জারিয়া জ্যোতি ক্লিয়ার। অবশ্যই অবশ্যই তুমি শেষ পর্যন্ত ক্লাসগুলো করবা শামিমার সাথে। তোমাকে বলছি তুমি হচ্ছে শেষ পর্যন্ত আমাদের সাথে ক্লাসগুলো করে যাবা, তাইলেই তোমার হবে। এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না। তোমার শতভাগ নিশ্চিত কমন পড়বে। রাজ রোশনি অবশ্যই নোট শেয়ার দিবা গ্রুপে, রাব্বি নোট শেয়ার দিবা গ্রুপে। কথা বুঝতে পারছো? যারা যারা ক্লাসে, এবং তোমরা আগামীকাল হচ্ছে বৃত্তর দেখবা, বৃত্তর কিছু ম্যাজিক দেখাবো। কালকে বৃত্তর ম্যাজিক দেখাবো যে বৃত্তে এত বড় বড় সমীকরণ 10 সেকেন্ডে কিভাবে উত্তর করা যায়। বৃত্তের ম্যাজিকগুলা তোমরা সবাই দেখো। মাহমুদা অবশ্যই নোট শেয়ার করতে হবে, অবশ্যই কি করতে হবে, নোট শেয়ার করতে হবে। বৃত্তের ম্যাজিক তোমরা কালকে পেয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? বৃত্তের ম্যাজিক তোমরা কি করবা, কালকে পেয়ে যাবা। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবাই নোট শেয়ার করবা। ওকে, আল্লাহ হাফেজ।